এই জন্য মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। বলুন তো কয় কারণে? চার কারণে। কয় কারণে? এক নম্বর জামাল, সৌন্দর্যতার কারণে। দুই নম্বর কামাল, পরিপূর্ণ জ্ঞানের কারণে। তিন নম্বর নওয়াল, তার এহসানের কারণে। চার নম্বর কারাবাত, আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে। এবার দেখেন এই কারণগুলো আমাদের হাদিসের দরসে আল্লামা নূর হোসেন কাসেমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন। এই কথাগুলোই আপনাদেরকে শোনাই। এক নম্বর, সুন্দর দিক থেকে ভালোবাসতে হলে আমাদের নবীকে ভালোবাসতে হবে। তামাম পৃথিবীতে নবীর চাইতে সুন্দর আর কেউ ছিল না। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদুন নিসাউ খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত বলেন, ওগো নবীজি, আপনার চাইতে বেশি সুন্দর এই দুনিয়াতে আমার এই চক্ষু যুগল আর কাউকে দেখা নাই। আপনার চাইতে বেশি সুন্দর কোনো মানুষকে তামাম পৃথিবীর কোনো মহিলা আর জন্ম দেয় নাই। ও নবীজি, আপনি কেমন সুন্দর জানেননি গো? আল্লাহ রাব্বুল আলামিনকে মনে হয় আপনি যেমন যেমন চেয়েছেন আপনার মতো করে আল্লাহ আপনাকে বানিয়েছে। মনে হয় যে আপনি যেভাবে চাইছেন আল্লাহ ওইভাবে বানাইছে, এত সুন্দর আপনি ছিলেন। শামায়েলে তিরমিজি, আল্লাহ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির বিশ্ববিখ্যাত কিতাব শামায়েলে তিরমিজির 9 নম্বর হাদিস, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইজদিহান। হযরতে জাবির ইবনে সামুরা বলেন, আমি একদিন চাঁদ রজনীতে, পূর্ণিমার রজনীতে আল্লাহর নবীকে দেখলাম। ফাজআলতু আনজুরু ইলাল কমারি ওয়া ইলা ওয়াজহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের বলেন, আমি বেহুশ হয়ে গেলাম, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। আমি চিন্তা করি, কি রে, আসমানেও একটা চাঁদ দেখা যায়, জমিনের ভিতরেও দেখা যায় একটা চাঁদ। তিনি বলেন, ফালাহু ইনদি আহসানু মিনাল কমর। খোদার কসম, নবীর চেহারাটা আমার কাছে আসমানের চাঁদের চেয়েও বেশি সুন্দর মনে হয়েছে। এত সুন্দর, এত আসমানের চাঁদের চেয়েও তিনি সুন্দর। মক্কার বেঈমান কাফেরের দল আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের পিছনে লাগছে। কেউ বলে সে পাগল, কেউ বলে সে বানায় বানায় কথা বলে গণক। এই জন্য নবীর কথা যেন কেউ না শুনে মানুষের কাছে গিয়ে নেতারা বলে, উকাজ নামাজ বাজারে যায়, মানুষদের কাছে গিয়ে বলে মুহাম্মদ পাগল, তার কোনো কথা শুনবা না। যখন হজের মৌসুমে বিভিন্ন দেশ থেকে মানুষেরা হজের জন্য আসে, তাদের মাঝে এলান করে, তোমরা কারা গো? মক্কায় কিন্তু নতুন একটা পাগলের উদ্ভব হয়েছে, ওই পাগলের কাছে যায় না। ওই পাগলের কাছে গেলে পাগল জাদু মাকা কথায় মানুষদেরকে বেহুশ করে তার দলভক্ত বানায় ফেলে। এবার নতুন নতুন এলাকা থেকে যারা আসতে ভয়, কিরে নতুন একটা পাগল আইছে, আর পাগলের বিরুদ্ধে মক্কার এমপি মন্ত্রীরা নামছে। ব্যাপার কি? মনে হয় পাগল কোনো বড় পাগল না, পাগলটা অনেক ছোট পাগল না, এটা অনেক বড় পাগল, চলো পাগলটা দেখে আসি। তাদের কথায় আরো ওই নবীর প্রতি মানুষের আগ্রহ বাড়ল। এখন তারা পাগল দেখতে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করে কোথায় কোথায় সেই পাগল পাওয়া যাবে। মুহাম্মদকে খোঁজার জন্য বাইতুল্লাহর সামনে চলে গেছে। বাইতুল্লাহর সামনে গিয়ে দেখে কাবা ঘরের সামনে দাঁড়ায়া মুহাম্মদ নামাজ পড়ে। নবীজির চেহারার আলোতে কাবা ঘরের কালো দেয়ালও আলোকিত হয়ে গেছে। না না না, এই পাগল তো সাধারণ পাগল না, আর একটা পাগল তার চেহারা তো সুন্দর হতে পারে না। আবার কি যেন বলে, কি পড়ে? নবী তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবীর তেলাওয়াত শুনে বলে, সুবহানাল্লাহ, এত সুন্দর তেলাওয়াত কোনো পাগলের হতে পারে না। সাথে সাথে নবীর হাত মুবারকে হাত রেখে বলে, ওগো মুহাম্মদ, আমাদেরকে মুসলমান বানান, আমাদেরকে শিক্ষা দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সুন্দর ছিলেন আমাদের নবী।
আমাদের নবী এত সুন্দর ছিলেন। ও যুবক ভাইরা, আজকে লাইলি সবেদা খাতুন কলেরা বানু তাদের পিছনে ঘুরা তুমি তোমার যৌবন নষ্ট করে দিচ্ছ, তুমি তোমার আখেরাত নষ্ট করে দিচ্ছ। আহারে, আর সেই মুহাম্মদ মদিনায় শুয়ে শুয়ে তোমার জন্য কাঁদে। তো ভালোবাসবেন তো ওই নবীকে। আইডল তো হবে মুহাম্মদ। আইডল তো আমার কোনো মেসি হতে পারে না, আইডল তো আমার কোনো নেইমার হতে পারে না, আইডল তো কোনো খেলোয়াড় হতে পারে না। আইডল তো হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ, ভালোবাসবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কারণ, নবীকে ভালোবাসবে তার পরিপূর্ণ জ্ঞানের কারণে। হযরত মাওয়াহিবুল আওয়ারিফ নামক কিতাবের মধ্যে শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আকলটাকে 100 ভাগে ভাগ করছেন, জ্ঞানটাকে ভাগ করে 99 ভাগ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়েছেন, আর 1 ভাগ সারা বিশ্বের সমস্ত মানুষদেরকে তাকসিম করে দিয়েছেন। তো মুহাম্মদ ছিলেন কত বড়, কত বড়। অন্যান্য নবীরা ছিলেন সাময়িক নবী, আমার আপনার নবী ছিলেন চিরস্থায়ী নবী, কিয়ামত পর্যন্ত নবী। অন্যান্য নবীরা বালেগ হওয়ার 40 বছর থেকে নিয়ে নির্দিষ্ট সময়ের নবী, আমার আপনার নবী হচ্ছেন উনি জন্মের আগে থেকে আমাদের নবী। অন্যান্য নবীরা 1 নামাজে 1 সওয়াব পাইতেন, আমাদের নবীর উম্মত 1 নামাজে 1 থেকে 700 পর্যন্ত সওয়াব পান। অন্যান্য নবীদের নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হইতো, আমাদের নবীর উম্মতেরা সারা মসজিদ, সারা দুনিয়াকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। অন্যান্য নবীরা নির্দিষ্ট গোত্রের নবী ছিলেন, আমার নবী জিন মানুষ সকলের নবী। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, এই সবগুলো মর্যাদা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন। তো পরিপূর্ণ জ্ঞান যদি আপনি লক্ষ্য করতে চান, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে খোদার কসম তার চেয়ে বেশি সুন্দর, তার চেয়ে বেশি জ্ঞান, তার চেয়ে বড় বেশি বুজুর্গ পৃথিবীর আর কোনো মানুষ হতে পারে না। আল্লাহর পরেই যার স্থান, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে যদি ভালোবাসতে হয়, মুহাম্মদকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। 3 নাম্বার, নওয়ালের কারণে, আমাদের ইহসানের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লামা তবারি একটা কথা উল্লেখ করেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যায় তিনি বলেন, মুমিন কাফের সকলের জন্য তিনি রহমত। মুমিনের জন্য কিভাবে রহমত? মুমিনরা রাসূলের উসিলায় ঈমান এনে আমল করে জান্নাতে যায়। আর কাফেরের জন্য কিভাবে রহমত? অন্যান্য নবীর কাফেরদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিতেন, কিন্তু আমাদের জমানা, আমাদের নবীর কারণে এই যে ইসরায়েল এত খারাপ কাজ করছে, আমেরিকা এত খারাপ কাজ করছে, এই যে কাফেররা খারাপ কাজ করছে, এই যে ভারতে এত খারাপ কাজ করছে, আমার নবীকে গালি দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলে, তারপরেও আল্লাহ তাদেরকে গজব দেয় না। তার মানে এটা না আল্লাহ এখন বসে গেছেন, আল্লাহর শক্তি কমে গেছে, বিষয়টা তাই না। বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আল্লাহর নবী দোয়া করছেন, আমার উম্মতকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দিও না। এই কারণে মূলত কাফেরদেরকে আল্লাহ ধ্বংস করেন না। এই জন্য আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, তাম পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, আমার আপনার নবী মুহাম্মাদুর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা কটুবাক্য করবে, তার ব্যাপারে যারা অশালীন কথা বলবে, আমি বলতে চাই, তুমি আমাকে নিয়ে কথা বলো, আমি কিছু বলবো না। তুমি আমার সন্তানকে নিয়ে কথা বলো, আমি কিছু বলবো না। তুমি আমার বুকে গুলি চালাও, আমি কিছু বলবো না। কিন্তু মুহাম্মদ নিয়ে যদি কেউ কথা বলে, আলেমদেরকে নিয়ে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, এই বাংলার জনগণ নাস্তিক বেঈমানদেরকে জোটা পেটে করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে, ঠিক কিনা? এই বাংলার জমিনে শাতেমে রাসূলের কোনো জায়গা হবে না। এই বাংলার জমিনে কোরআন অবমাননাকারীর কোনো জায়গা হবে না। মুসলমান তাদেরকে জায়গা দিবে না। আমার ভাইরা, আপনাদেরকে আমি যে জিনিসটা বলতে চাই, নবীজি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই জন্য আমাদের নবীকে ভালোবাসা দরকার।